হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে লাল শাক দিয়ে একটা স্ন্যাক্স আইটেম রেডি করব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা বানানোর আগে আমিও ভাবছিলাম যে টেস্টটা কেমন হবে, বাট টেস্টটা খুবই ভালো ছিল। তো ফার্স্টে আমি এখানে লাল শাক নিয়ে নিয়েছি, অ্যান্ড লাল শাকের যে শিকড়টা থাকে এবং শক্ত অংশটা থাকে সেই অংশটা আমি ফেলে দিচ্ছি, অ্যান্ড শাকটাকে সুন্দর করে বেছে নিচ্ছি আর কি, যেভাবে রেডি করতে হয় আপনারা সবাই জানেন, তো ওইভাবে রেডি করে নিচ্ছি। শাকের ডাটার যে নরম অংশটা আছে সেই অংশটা নিচ্ছি, আর পাতার যে অংশটা আছে সেটাও নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি শাকটাকে বেছে নেব। তো এই তো শাকটা বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন শাকটাকে আমি কেটে নিব, ছোট ছোট করে কেটে নিতে হবে শাকটা। এরপর আমি শাকটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। শাকটা ধুয়ে তারপর কেটে নিলে বেশি ভালো হয়, কিন্তু শ্যুট করতে করতে আমার মনেই ছিল না যে এটা আগে ধুয়ে নিতে হবে। আমি আগেই কেটে ফেলেছি। বাই দ্য ওয়ে আমি কেটে নিলাম সুন্দর করে। তারপরে আমি কাটার পরে তারপরে একটা ধুয়ে স্ট্রেনারে করে এটা পানিটাকে ঝরিয়ে দিই। তো এই রেসিপিটা হলো লাল শাকের পাকোড়া, অনেকে সাকুড়াও বলে থাকে রেসিপিটাকে। তো আমি এটা বানানোর জন্য মসুরের ডাল দরকার, তো মসুরের ডালটা আমি নিয়ে নিচ্ছি এখানে। ডালটাকে নেওয়ার পরে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য, তাতে করে ডালটা অনেকটা সফট হয়ে যাবে, অ্যান্ড মানে ব্লেন্ড করতে অনেক বেশি ইজি হবে। তো ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন লাল শাক নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটুখানি জিরা বাটা হয়তো দিয়ে দিলাম। তারপর যে ডালটাকে আমি বেটে রেখেছিলাম সেটা দিলাম। এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিই। ব্লেন্ডারে করলে একদম মিহি পেস্ট হয়ে যাবে, কিন্তু এই রেসিপিটার জন্য মিহি পেস্টের দরকার নেই, একটু দানা দানা থাকবে, সেজন্য আমি শিলপাটাতে এটা বেটে নিয়েছিলাম। অ্যান্ড একটুখানি বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। এখন এখানে বেস্ট কোম্পানির যে বেকিং পাউডারটা আছে সেটা ইউজ করেছি। অ্যান্ড দেন এখানে একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিলে এটা ক্রিস্পি হয় অনেক, এই জন্য ময়দাটা ইউজ করেছি। এখন মিক্স করে নিচ্ছি সব একসাথে। মিশ্রণটাকে আঠালো করার জন্য এখানে একটু বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে আবার আমি মিক্স করছি। তো তারপর এখানে একটা ফ্রাইং প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। অ্যান্ড আমি আম্মুকে বলছিলাম যে পাকোড়াগুলোকে শেপ দিয়ে ফ্রাইং প্যান মানে তেলের মধ্যে দিয়ে দিতে, আম্মু দিয়ে দিচ্ছিল। হয়ে গিয়েছে, তো আমরা একটু এটাকে উল্টিয়ে দিচ্ছিলাম। তো পাকোড়াগুলো
সুন্দর কালার চলে এসেছে আর অনেকটা মুচমুচে হয়ে গিয়েছে। তো নামিয়ে নিচ্ছিলাম তেল থেকে, তেলটা ভালো করে ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপর রাখছিলাম, কিচেন টাওয়াল নিয়ে তার উপর রাখছিলাম। তো এই তো ফাইনালি রেডি হয়ে গেল লাল শাকের পাকোড়া বা সাকুরা যেটাই বলেন। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল অ্যান্ড আমরা বাসার সবাই মিলে ট্রাই করছিলাম। তো খেতে খেতে প্লেট ফাঁকা হয়ে গিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন অ্যান্ড কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। বাই।